নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2024 মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি মঙ্গলকে গোচরে দ্বাদশভাবে মীন রাশিতে রাহু ও বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে দ্বিতীয়ভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে 1 মে থেকে। ষষ্ঠভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 19 মে শুক্র গোচরে মেষ রাশি থেকে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে। 10 মে বুধ গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে এবং 1 মে থেকে আগামী 1 বছরের জন্য বৃহস্পতিকে আপনাদের রাশির দ্বিতীয়ভাবেই অবস্থান করতে দেখা যাবে। সৌরমণ্ডলে মে মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি মঙ্গলকে গোচরে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে, দুস্থানভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে। রাশির ফার্স্ট হাউসে রবিকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রবির উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে এই সময় জাতকের সমাজে মান, যশ, পদ, প্রতিষ্ঠা এগুলো যেমন বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, সাথে সাথে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে। তবে রাশির অধিপতি গোচরে দ্বাদশভাবে অবস্থান হবার কারণে এবং রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান হবার কারণে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, ঘুমের সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে জাতকের মধ্যে মাঝে মধ্যে মানসিক একটা বিষণ্ণতা বা দুশ্চিন্তা মনের মধ্যে আসতে দেখা যেতে পারে। 14 মের আগে পর্যন্ত রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে উচ্চস্থ হয়ে। সুতরাং 14 মের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসলেও তা থেকে দ্রুত একটা রিলিফ পাবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে পুরো মাস কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময়। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেবকে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে লাভভাবে অর্থাৎ আয়ভাবেই তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 1 মে থেকে ভাগ্যভাবের অধিপতি হিসাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে দশম ভাব কর্মভাবের ওপর। কর্মক্ষেত্রে এই সময় কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি, কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন অপরচুনিটি আসতে দেখা যাবার সম্ভাবনা। যাদের কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে ট্রান্সফারের সম্বন্ধে কোনো সমস্যা চলছে, তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বিশেষত যারা
ট্রান্সফারের বিষয়ে প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা এমএনসিতে কর্মরত, বিদেশে কর্মরত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্র, শুক্রকে গোচরে 19 মের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। ফার্স্ট হাউসে শুক্র অবস্থানকালে তার দৃষ্টি থাকবে তার স্বরাশি তুলা রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের ওপর, এবং 14 মের আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি রবির দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। 19 মে থেকে শুক্রকে গোচরে দ্বিতীয় ভাবে ধনভাবে অবস্থান করতে দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, তাদেরও এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে যারা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, আয় ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে আয় ভাবই অর্থাৎ একাদশ ভাবেই পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। এবং দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি হিসাবে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সুতরাং অর্থ এই সময় আসবে, আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় সঞ্চয়ের দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবি, রবিকে গোচরে 14 মের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। পুরো মাস শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকছে। সুতরাং 14 মের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। 14 মে রবির রাশি পরিবর্তন হবার সাথে সাথে শুধুমাত্র শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকতে দেখা যাবে। 14 মের পর থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার একটা অভাব আসতে দেখা যেতে পারে, যার কারণে এই সময় বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শুক্র, শুক্রকে 19 মের আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি রাশির ফার্স্ট হাউসে 19 মের আগে পর্যন্ত অবস্থান হবার কারণে তার দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর, যার কারণে দাম্পত্য জীবন থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্টই আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে একাধিক গ্রহের প্রভাব থাকতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের ওপর। 14 মের আগে পর্যন্ত রবির দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর, 10 মে থেকে বুধের দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর। সাথে সাথে মঙ্গলকে দ্বাদশ ভাবে রাহুর সাথে যুতি করে অঙ্গারক দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের ওপর পুরো মাস শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। 19 মে থেকে ভৌতিক সুখের কারক শুক্রকে তার স্বরাশি বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে। শনিদেবের দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর থাকার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে মতপার্থক্য আসতে দেখা যাচ্ছে, যার কারণে এই বিষয়ে কেয়ারফুল থাকা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে এই সময় নিজেদেরকে বিরত রাখা উচিত।
এবং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। 19শে মে শুক্র গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, সেই সময় থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। কেতুকে পুরো মাস রাশির ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, সুতরাং লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে এই সময় তা থেকে অগ্রগতি আসতে দেখা যেতে পারে। ভাগ্য কি থাকতে চলেছে? আপনাদের রাশির ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে 1 মে থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাবে। ভাগ্যভাবের অধিপতির গোচরে এই দ্বিতীয়ভাবে অবস্থান হবার কারণে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মে মাসের 5 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ, 23 তারিখ ও 24 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।